এখন 195 পৃষ্ঠার অঙ্কগুলো নিয়ে আলোচনা করছি। এখান থেকে তোমরা শিখতে পারবে কোন কোন সংখ্যাগুলো যমজ মৌলিক সংখ্যা এবং কোন কোন সংখ্যাগুলো পরস্পর মৌলিক সংখ্যা। তাই এখান থেকে তোমরা যমজ ও পরস্পর মৌলিক সংখ্যার ধারণা নিতে পারবে। এখানে দেখো 1 নম্বরে বলেছে মৌলিক সংখ্যা হলে ফুলে সবুজ রং ও যৌগিক সংখ্যা হলে ফুলে লাল রং দিই। তাহলে প্রথম যে সংখ্যাটা রয়েছে এখানে কি রয়েছে 21। 21 সংখ্যাটা মৌলিক না যৌগিক আমরা কি করে বুঝবো? দেখো 21 সংখ্যাটিকে শুধুমাত্র যদি 1 দিয়েই ভাগ যায় এবং 21 সংখ্যা দিয়ে ভাগ যায় তবে সংখ্যাটি হবে মৌলিক। যদি 1 এবং মূল সংখ্যা ছাড়া অন্য সংখ্যা দিয়ে ভাগ যায় তাহলে সেটা হবে যৌগিক। যেমন 21 সংখ্যাটি 1 দিয়ে ভাগ যাবে, 3-এর ঘরের নামতা পাবো, অর্থাৎ 3 দিয়ে ভাগ করতে পারবো, 7 দিয়ে ভাগ করতে পারবো, আবার 21 দিয়ে ভাগ করতে পারবো। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি আমরা 1, 21 এবং তাছাড়াও 3 এবং 7 দিয়ে ভাগ করা যাচ্ছে। অতএব এই সংখ্যাটা হচ্ছে আমাদের কি যৌগিক সংখ্যা। তাহলে এই সংখ্যাটাকে আমরা কি করব? লাল রং দিয়ে পূর্ণ করব, অর্থাৎ ফুলটাকে আমরা লাল রং দিয়ে ভর্তি করে দেব। পরের সংখ্যাটা আছে দেখো 31। এই সংখ্যাটা কি আছে? 31 সংখ্যাটা দেখো শুধুমাত্র 1 দিয়ে ভাগ করতে পারবো অথবা 31 দিয়ে ভাগ করতে পারবো, আর অন্য কোনো সংখ্যা দিয়ে আমরা ভাগ করতে পারবো না। অতএব এই সংখ্যাটা হচ্ছে আমাদের কি মৌলিক সংখ্যা। তাহলে এটাকে আমরা লাল রং করব না, করব সবুজ রং। পরবর্তী সংখ্যাটা যেটা আছে 42। দেখো 42 সংখ্যাটা আমরা 1 দিয়ে তো ভাগ করতেই পারবো, 42 দিয়েও ভাগ করতে পারবো। তাছাড়া দেখো যেহেতু 42 সংখ্যাটা জোড় সংখ্যা তাহলে 2 দিয়ে ভাগ করতে পারবো, আবার 21 দিয়েও ভাগ করতে পারবো। দেখো 21 3 দিয়ে ভাগ করতে পারবো, আবার আমরা 6 দিয়েও ভাগ করতে পারবো, আবার 7 দিয়েও ভাগ করতে পারবো। অর্থাৎ এই সংখ্যাগুলোর নামতায় আমরা 42কে পাবো। অতএব 42 সংখ্যাটি হচ্ছে আমাদের যৌগিক সংখ্যা। তাহলে এই ফুলটাকে আমরা কী করবো? লাল রং দিয়ে করব। তাহলে এটা হয়ে গেল আমাদের যৌগিক সংখ্যা। পরবর্তী সংখ্যাটা কি আছে 13। 13 সংখ্যাটা শুধুমাত্র 1 এবং 13 দিয়ে ভাগ করা যাবে, অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না। অতএব এই সংখ্যাটা হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা। এরপরে 36। 36 সংখ্যাটি দেখো এটা জোড় সংখ্যা, অতএব এই সংখ্যাটিকে আমরা 2 দিয়ে ভাগ করতে পারবো। 3-এর ঘরে নামতায় পাবো, 4-এর ঘরে নামতায় পাবো, 6-এর ঘরে নামতে পাবো, তারপরে হচ্ছে তোমাদের 9-এর ঘরে নামতে পাবো, 12-এর ঘরে নামতে পাবো। অতএব এই সংখ্যাটা 1-এর অধিক, অর্থাৎ 1 এবং 1 এবং 36 বাদ দিয়েও আরও যে সংখ্যাগুলোতে ভাগ করতে পারছি। অতএব এটা হচ্ছে আমাদের যৌগিক সংখ্যা। তাহলে আমরা এই ফুলটাকেও লাল রং করে দেব। পরবর্তী যেটা সংখ্যা আছে সেটা হচ্ছে 49। এই 49 সংখ্যাটা কি আছে? 49 সংখ্যাটাও দেখো এটা আমরা 7-এর ঘরে নামাতে পারছি, 1 দিয়ে ভাগ করতে পারছি, আবার 49 দিয়ে ভাগ করতে পারছি। অর্থাৎ এই অঙ্কটা হচ্ছে আমাদের অঙ্ক সংখ্যাটা হচ্ছে যৌগিক সংখ্যা। তাহলে এটাকে আমরা কি করব? লাল রং দিব ছবিটাতে। পরবর্তী সংখ্যাটা হচ্ছে 91। দেখো 91 সংখ্যাটা যৌগিক না মৌলিক? দেখো 91 সংখ্যাটা 1 দিয়ে তো ভাগ করতেই পারছি, আবার 91 দিয়ে ভাগ করতে পারছি। তাছাড়া দেখো 7-এর ঘরে নামতে পাবো, 7 13 91, আবার 13 দিয়েও ভাগ করতে পারবো, তাহলে আবার 7। অর্থাৎ 91 সংখ্যাটা আমাদের হচ্ছে কি যৌগিক সংখ্যা। অতএব আমরা এই সংখ্যাটাকে এবার অর্থাৎ এই ফুলটাকে আমরা লাল রং করব। পরবর্তী সংখ্যা এখানে তোমাদের নিজের থেকে সংখ্যাটা লিখতে বলেছে, আমি এখানে লিখে দিলাম 73 সংখ্যাটা। দেখো 73 সংখ্যাটা 1 দিয়েই ভাগ যাবে আর 73 দিয়ে ভাগ যাবে, আর অন্য কোনো সংখ্যা দিয়ে আমরা এটাকে ভাগ করতে পারবো না। অর্থাৎ 73-এর গুণনীয়ক হচ্ছে 1 এবং 73। অতএব এই সংখ্যাটা হচ্ছে আমাদের কি মৌলিক সংখ্যা। অতএব এটাকে আমরা লাল রং করব না। 2 নম্বর অঙ্কটাতে বলেছে 1 থেকে 200 পর্যন্ত ছক করে ইরোটোস্থি নিচের চালনী পদ্ধতিতে মৌলিক সংখ্যা খুঁজে বার করো। দেখো এই অঙ্কটা আমাদের 193 পৃষ্ঠায় 1 থেকে 100 পর্যন্ত থেকে সংখ্যা থেকে মৌলিক সংখ্যা খুঁজে বের করার পদ্ধতি দেওয়া আছে। তোমরা 1 থেকে 200 পর্যন্ত সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যাগুলো খুঁজে বের করবে। অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে, আমি অবশ্যই এটার সমাধান তোমাদের করে দেখাবো। পরে 3 নম্বরটাতে কি বলেছে? এখানে বলছে যমজ মৌলিক সংখ্যা খুঁজি। দেখো যমজ মৌলিক সংখ্যা হচ্ছে সেগুলোকেই বলবো যেই দুটো মৌলিক সংখ্যা পরপর অবস্থান করে, তাদেরকে আমরা বলবো হচ্ছে যমজ মৌলিক সংখ্যা। যেমন 11 একটা মৌলিক সংখ্যা, 13 একটা মৌলিক সংখ্যা। দেখো 11, 12, 13, অর্থাৎ মাঝখানের সংখ্যাটা নেই, 12, 13 আছে। তাহলে এই সংখ্যা দুটো হচ্ছে আমাদের পরস্পর যমজ মৌলিক সংখ্যা। পরবর্তী সংখ্যা আমি কয়েকটা লিখে দিলাম এখানে, যেগুলো পরবর্তী মৌলিক সংখ্যা হতে পারে, যেমন 17 এবং 19। দেখো 17 হচ্ছে মৌলিক সংখ্যা, 19ও মৌলিক সংখ্যা, মাঝখানের সংখ্যাটা নেই, তাহলে এরা হচ্ছে যমজ মৌলিক সংখ্যা। তারপরে দেখো 29 এবং 31 সংখ্যাটা হবে, তাহলে 29ও আমাদের মৌলিক সংখ্যা, 31 মৌলিক সংখ্যা, মাঝখানে 30 সংখ্যাটি নেই, অতএব 29 আর 31 হচ্ছে আমাদের যমজ মৌলিক সংখ্যা। তারপরে তোমরা পাবে হচ্ছে 41 এবং 43। দেখো মাঝখানে 42 সংখ্যাটি নেই, তাহলে 41 এবং 43 হচ্ছে আমাদের যমজ মৌলিক সংখ্যা।
পরবর্তী মৌলিক সংখ্যা যমজ হচ্ছে আমাদের কত 59 এবং 61, মাঝখানে 60 সংখ্যাটা নেই, অতএব 59 আর 61 হচ্ছে আমাদের যমজ মৌলিক সংখ্যা। এরপরে তোমরা পাবে হচ্ছে 71 এবং 73, এই দুটো সংখ্যা হচ্ছে আমাদের কি যমজ মৌলিক সংখ্যা। এবার কি বলেছে 4 নম্বরে পরস্পর মৌলিক সংখ্যার পাখিতে রং করি। দেখো আমরা এখানে যে সংখ্যা দুটো দুটো করে দেওয়া আছে, এই সংখ্যাগুলো কোনগুলো পরস্পর মৌলিক সংখ্যা সেগুলো আমাদের বের করতে হবে। অর্থাৎ এই সংখ্যা দুটির মধ্যে যদি সাধারণ গুণনীয়ক 1 হয় তবেই সংখ্যা দুটো হবে আমাদের পরস্পর মৌলিক সংখ্যা, নচেত যদি 1-এর ছাড়া অন্য কোনো সংখ্যা আমাদের মৌলিক গুণনীয়ক হয়, সাধারণ গুণনীয়ক, তবে সংখ্যাটি হবে পরস্পর মৌলিক নয়। দেখো এখানে 8 এবং 7 এই সংখ্যা দুটোর গুণনীয়ক, সাধারণ গুণনীয়ক হবে আমাদের কত 1, তাহলে এই সংখ্যা দুটো আমরা বলবো এটা হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে আমরা এখানে টিক চিহ্ন দিয়ে দিলাম একটা। পরবর্তী সংখ্যা দেখো 20 এবং 45। দেখো 20 আর 45-এর সাধারণ গুণনীয়ক 1 নয়। দেখো এখানে আমরা 4-এর ঘরের নামতায় 5-এর ঘরের নামতায় আমরা 20-কে ভাগ করতে পারবো এবং 45-কে ভাগ করতে পারবো, অর্থাৎ এখানে আমরা একটা সাধারণ গুণনীয়ক 5 পেয়ে যাচ্ছি। তাহলে এই সংখ্যাটা আমাদের পরস্পর মৌলিক নয়, তাহলে এখানে আমি কাটা চিহ্ন দিয়ে দিলাম। পরবর্তী সংখ্যাটা দেখো 16 এবং 25। দেখো 16 আর 25 এটা কোনো ঘরের নামতাই আসছে না, কোনো ঘরের নামতা বলতে দুটো সংখ্যা, তাহলে এই সংখ্যাটা সাধারণ গুণনীয়ক হবে আমাদের 1, তাহলে এই সংখ্যাটা হচ্ছে 16 এবং 25 পরস্পর মৌলিক সংখ্যা। এরপরে দেখো 15 এবং 18, এই সংখ্যা দুটির সাধারণ গুণনীয়ক সংখ্যা আমরা একটা পাবো হচ্ছে 3, অর্থাৎ 3-এর ঘরের আমাদের 15কেও পাচ্ছি, 18কেও পাচ্ছি, তাহলে এই সংখ্যাটা আমাদের পরস্পর মৌলিক সংখ্যা হতে পারে না। এরপরে আমি দুটো সংখ্যা লিখে রেখেছি এখানে, যেমন 11 এবং 12। দেখো 11 এবং 12 শুধুমাত্র 1-এর ঘরের নামতায় আমরা পাবো, অর্থাৎ 11 এবং 12-র সাধারণ গুণনীয়ক হচ্ছে 1, অতএব এই দুটো সংখ্যা আমরা পরস্পর মৌলিক সংখ্যা হিসেবে ধরে নিতে পারি। পরবর্তী সংখ্যা দেখো 15 এবং 17 আছে। 15 এবং 17 এই দুটো সংখ্যাও আমরা শুধুমাত্র 1-এর ঘরের নামতাই পাবো, আর অন্য কোনো সংখ্যার ঘরের নামতায় পাচ্ছি না, অতএব 15 এবং 17-র সাধারণ গুণনীয়ক হচ্ছে 1, অতএব সংখ্যা দুটি হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা। এইভাবে আমাদেরকে যমজ মৌলিক সংখ্যা এবং পরস্পর মৌলিক সংখ্যা ধারণা আমরা নিতে পারি।